আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2013 এর টিউটোরিয়াল পার্ট অন শুরু করব। চলুন তাহলে প্রথমে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2013 ওপেন করবেন তা দেখব। মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা নিউতে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2013 এটাতে ক্লিক করব। করার পরেই দেখুন এই যে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমাদের ওপেন হয়ে যাবে বা ক্রিয়েট হয়ে যাবে। এছাড়াও আমরা যদি সার্চ বক্সে যাই এবং লিখি এমএস ওয়ার্ড, তাহলে কিন্তু দেখুন চলে আসবে ওয়ার্ড 2013। সো আমরা এখানে একটা ক্লিক করলেই জাস্ট ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2013 ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমরা ওপেন কিভাবে করতে হয় সেই বিষয়টা দেখলাম। এবার আমরা প্রথমে একটু এর ইন্টারফেসগুলো নিয়ে আলোচনা করব। সো ওয়ার্ডের ডকুমেন্টের প্রথমেই যে এই যে লাল যে অংশটুকু দেখা যাচ্ছে, এইটা হচ্ছে টাইটেল বার। ডকুমেন্টের যে টাইটেল থাকবে বা নেম থাকবে সেটা এখানে দেখা যাবে। এটা হচ্ছে একটা ডকুমেন্টের টাইটেল বার বলা হয়। এরপরে হচ্ছে দেখুন মেনু বার বা এটাকে রিবন বলা হয়। এখানে বিভিন্ন মেনু আছে: ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ এন্ড ভিউ। এই প্রত্যেকটা মেনু বারের বা রিবনের কাজ আমরা দেখব। সো আমরা এরপরে দেখি যে এখানে একটা রুলার আছে, এটাকে হচ্ছে ভার্টিক্যাল রুলার বলা হয়। এবং এটাকে আমরা যদি একটু জুম করি তাহলে নিচে আর একটা রুলার আসবে বা স্লাইডার আসবে, এটা দিয়ে আপনি স্লাইড করতে পারবেন। এরপরে দেখুন এটা হচ্ছে জুম ইন এবং জুম আউট। এখান থেকে আমরা ডকুমেন্টটাকে জুম ইন এবং জুম আউট করতে পারবো। প্রথম মেনুটার কাজ আমরা যদি দেখি, এটা হচ্ছে ফাইল মেনু। সো আমরা যদি ফাইল মেনুতে ক্লিক করি, এখানে প্রথমেই যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইনফো। সো আমরা ইনফোতে গেলে যে ইনফরমেশনগুলো পাবো তা হচ্ছে আমার এই ডকুমেন্টের মধ্যে কতগুলো পেজ আছে, কতগুলো ওয়ার্ড আছে, আমি টোটাল কতক্ষণ এই পেজটাতে এডিটিং এর কাজ করেছি, টাইটেল কি, ট্যাগ কি, এগুলো যদি দেওয়া থাকে এখানে শো করবে। কবে আমি ক্রিয়েট করেছি, কবে লাস্ট মডিফাই করেছি এখানে চলে আসবে, লাস্ট কবে প্রিন্ট করেছি, অথর ইনফরমেশন, তারপরে সাইজ কত, এটা যখন ডকুমেন্ট আমরা লিখব তখন সাইজটাও চলে আসবে। সো এই যে বেসিক ইনফরমেশনগুলা এগুলা হচ্ছে ফাইলের মধ্যে ইনফোতে পাওয়া যাবে। এরপরে আমরা যদি নিউতে ক্লিক করি, তাহলে নিউতে ক্লিক করলে আমরা প্রথমে যে ইন্টারফেসটা দেখতে পেয়েছিলাম ওয়ার্ড ওপেন করার পরে, ঠিক সেরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখান থেকে চাইলে আমরা আমাদের পছন্দ মতন বা প্রয়োজনীয় টেমপ্লেট আমরা ইউজ করতে পারি, অথবা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমরা আমাদের কাজ করতে পারবো। এরপরে আছে ওপেন। ওপেনের কাজ হচ্ছে আমরা রিসেন্টলি যে সকল ডকুমেন্টে কাজ করেছি সেই ডকুমেন্টগুলো এখানে এরকম শো করবে রিসেন্ট ডকুমেন্টে। এখান থেকে আমরা চাইলে কোনো ডকুমেন্ট, পূর্বে কাজ করা এরকম কোনো ডকুমেন্ট আমরা ওপেন করতে পারবো। এটা হচ্ছে ওপেনের কাজ। এরপরে এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে সেভ। তো আমরা যদি সেভ করতে চাই কোনো একটা ডকুমেন্ট, তখন আমরা সেভ এর কাজ করি। সো সেভ করার জন্য আমরা ফার্স্টে ডেস্টিনেশন সিলেক্ট করতে হয় যে আমি কোথায় সেভ করতে চাচ্ছি। সো আমরা যদি এই কাজটা দেখি যে সেভে ক্লিক করলাম, করার পরে কম্পিউটারে ক্লিক করলাম, দেন আমরা ডেস্কটপে ক্লিক করলাম। এখানে আমরা ফাইল নেম দিলাম,
sample101, টাইপ হচ্ছে ওয়ার্ক ডকুমেন্ট, দেওয়ার পরে আমরা এটাকে ডেস্কটপে সেভ করলাম। ওকে, এবার আমরা যদি আবার ফাইল মেনুতে যাই, এখান থেকে আমরা সেভ অ্যাজে যাই। সেভ অ্যাজের কাজ হচ্ছে একটা ডকুমেন্ট আমরা সেভ করেছি, সো ওই ডকুমেন্টটাকে আমরা অন্য কোনো স্থানে, অন্য কোনো টাইপে, ডিফারেন্ট টাইপে যদি সেভ করতে চাই, বা ডিফারেন্ট টাইপে না হলেও যদি ডিফারেন্ট কোনো জায়গায় সেম টাইপে সেভ করতে চাই, সেক্ষেত্রে আমরা সেভ অ্যাজ ইউজ করি। সাপোজ আমরা এর আগে ডেস্কটপে সেভ করেছিলাম ডকুমেন্টটা, এখন আমরা চাচ্ছি যে এটাকে ডেস্কটপে না করে আমরা ডকুমেন্টের মধ্যে সেভ করব। সো তাহলে ডকুমেন্ট সিলেক্ট করব, করার পরে আমরা ফাইল নেম সেম থাকলো, আমরা টাইপটাও চাইলে চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা পিডিএফ আকারে সেভ করব, তাহলে আমরা সেভ দেই, তাহলে কিন্তু এটা পিডিএফ আকারে সেভ হয়ে গিয়েছে। এই যে দেখুন অলরেডি পিডিএফ ওপেন হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে সেভ অ্যাজের কাজ। এরপরে আমরা যদি দেখি প্রিন্ট, সো প্রিন্টের কাজ হচ্ছে আমরা জানি যে প্রিন্ট দেয়া। সো আমরা যখন প্রিন্টে ক্লিক করব তখন ডান পাশে এরকম প্রিন্ট প্রিভিউ দেখা যাবে, যেহেতু কোনো লেখা নেই তাই বোঝা যাচ্ছে না। সো এখানে হচ্ছে আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পারবো এবং এখান থেকে আমরা প্রিন্টের কাজটা করতে পারবো। এরপরে আছে শেয়ার। সো এখান থেকে আমরা হচ্ছে ক্লাউডলি শেয়ার করতে পারবো এবং ইমেইলে শেয়ার করতে পারবো, অথবা পোস্ট এ ব্লগ, আমরা হচ্ছে যদি আমাদের কোনো ওয়েবসাইট থাকে, ব্লগ থাকে, সেখানেও আমরা এটাকে শেয়ার করতে পারবো। এরপর হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্টের কাজ হচ্ছে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফ অথবা হচ্ছে এক্সপিএস ডকুমেন্ট আকারে যদি এক্সপোর্ট করতে চাই বা কনভার্ট করতে চাই, তো সেটা এক্সপোর্টের মাধ্যমে আমরা করতে পারবো। এই যে দেখুন এখানে বলছে ক্রিয়েট আ পিডিএফ অর এক্সপিএস ডকুমেন্ট, বলছে প্রিজার্ভস লেআউট, ফরম্যাটিং, ফন্ট অ্যান্ড ইমেজ। বলছে যদি কোনো লেআউট, ফরম্যাটিং, ফন্ট এবং ইমেজেস থাকে সেগুলো কি থাকবে, প্রিজার্ভ থাকবে, সেগুলো কোনো চেঞ্জ হবে না। বলছে কন্টেন্ট ক্যান নট বি ইজিলি চেঞ্জড, এটা সহজে চেঞ্জ হবে না কন্টেন্ট। বলছে ফ্রি ভিউয়ার্স আর অ্যাভেলেবল টু দ্য ওয়েব, এইটা একজন ভিউয়ার সে ওয়েবে ফ্রি দেখতে পারবে। এরপর হচ্ছে ক্লোজ। ক্লোজের কাজ হচ্ছে আমরা যদি ক্লোজ করতে চাই তাহলে ক্লোজে ক্লিক করলে এই ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে, কিন্তু এই উইন্ডোটা কিন্তু ক্লোজ হবে না। সো উইন্ডোটা ক্লোজ করার জন্য আমরা এখানে ক্লিক করলে উইন্ডোটা ক্লোজ হবে। সো আমরা কন্ট্রোল এন দিলে আবার একটা নতুন ডকুমেন্ট ওপেন হবে। সো এরপরে আমাদের ফাইল মেনুর লাস্ট যেইটা আছে সেটা হচ্ছে অপশন। অপশনে যদি আমরা যাই, এখানে অনেকগুলো অপশন আছে যেগুলোর কাজ আমরা পরবর্তীতে দেখব। এখানে প্রুফিং, ডিসপ্লে, সেভ, ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্সড, যেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে এই বারগুলোকে কন্ট্রোল করতে পারবো বা কাস্টমাইজ করতে পারবো, মেনু বারগুলোকে বা রিবনগুলোকে, এগুলো কাস্টমাইজ করার জন্যই হচ্ছে এরকম এই অপশনের ব্যবহার করা হয়। এই যে কাস্টমাইজ রিবন, এখান থেকে আমরা রিবন কাস্টমাইজ করতে পারবো। কুইক অ্যাক্সেস টুলবার, এই যে কুইক অ্যাক্সেস টুলবার, এটাকে আমরা চাইলে এখান থেকে কোনো অপশন অ্যাড করতে পারবো অথবা রিমুভ করতে পারবো। সো এই কাজগুলো আমরা পরবর্তীতে দেখব। আজকে আমরা হোম মেনুয়ের কিছু বেসিক কাজ দেখব। সো হোম মেনুয়ের প্রথম যে অপশনগুলো রয়েছে বা কাজ, সেটা হচ্ছে কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেইন্টার, ক্লিপবোর্ডের যে কাজগুলো, এইগুলো আজকে আমরা দেখব। তো ফার্স্টে আমরা হচ্ছে কিছু ইনফরমেশন এখানে ইনপুট দিব বা ইম্পোর্ট করব। সো আমরা কিছু ইনফরমেশন দেই বা লিখে নেই। Sometimes you may want to print
your entire Google Sheets, your entire Google Sheets workbook which could could include multiple multiple worksheets Google Sheets has an option to do that too. When you print an entire workbook, make sure your printer has enough ink to print your data. Also, feed enough paper into your printers paper tray to ensure there's no interruption when you print your workbook step 1 ওকে আমরা এবার হচ্ছে কাট কপি পেস্ট এবং ফরম্যাট পেইন্টার এই ক্লিপবোর্ডের যে অপশনগুলো আছে এই অপশনগুলোর কাজগুলো দেখব তো ফার্স্টে আমরা যদি কপি এর কাজ দেখি তাহলে আমরা যে টেক্সটটুকু কপি করতে চাচ্ছি অথবা যে ওয়ার্ডটাকে কপি করতে চাচ্ছি ফার্স্টে সেই ওয়ার্ড বা টেক্সটটুকু আমরা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি এটাতে ক্লিক করার পরে এটা কপি হয়ে যাবে এরপরে আমরা যেখানে এটাকে পেস্ট করতে চাচ্ছি সেইখানে মাউসের কার্সারটা নিব নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে আমরা এই যে দেখুন পেস্ট অপশনস এখান থেকে আমরা পেস্ট করতে পারবো এই যে আমরা পেস্ট করলাম সো এটা হচ্ছে কপি করলাম এবং পেস্ট করলাম এরপরে আমরা যাচ্ছি কাট করব এই যে লাইনটা এই যে এতটুকু এই সেন্টেন্সটুকুকে আমরা হচ্ছে কাট করতে যাচ্ছি কাট করা মানে হচ্ছে কোন একটা টেক্সটকে ওখান থেকে পুরোপুরি মুভ করা ওইখানে আর থাকবে না সো এটা যদি আমরা কাট করি এই যে দেখুন কাট করলে কিন্তু ওইখানে আর থাকবে না নেই দেন আমরা যদি এখানে নিচে সাপোজ আমরা এখানে পেস্ট করতে যাচ্ছি তাহলে আমরা আগের মতনই এখানে পেস্ট করে দেব
এটা হচ্ছে কাট কপি পেস্ট আমরা দেখলাম। এরপর হচ্ছে ফরম্যাট পেইন্টার। সো ফরম্যাট পেইন্টার দেখার জন্য আমরা এটাকে একটু চেঞ্জ করে নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সো এটা হচ্ছে একটা ফরম্যাটে আছে, এই লেখাটা আর একটা ফরম্যাটে। সো এটাকে আমরা সিলেক্ট করে আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। করার পরে এই যে দেখুন একটা ব্রাশের মতন আসছে। এখন এই ব্রাশটা আমি যেখানে ক্লিক করব সেইখানেই এই ফরম্যাটের মতন হয়ে যাবে। যেরকম আমি এইটুকু সিলেক্ট করলাম, তাহলে দেখুন এই সিলেক্ট করা অংশটুকু এই ফরম্যাটের মতনই পেইন্ট হয়ে গিয়েছে। এজন্য এটার নাম ফরম্যাট পেইন্টার। সেটা হচ্ছে আমরা কাট কপি পেস্ট এবং ফরম্যাট পেইন্টারের কাজ দেখলাম। সো আজকে আমরা যতটুকু দেখলাম এর কিছু শর্টকাট আমরা দেখে নিই। কপি করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস সি, এবং কাট এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স, এবং পেস্ট এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি। এগুলো হচ্ছে শর্টকাট। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা হোম মেনুয়ের অন্যান্য যে কাজগুলো আছে এগুলো সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।